আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়া সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন আজ আমি 46 বডি এবং 44 ইঞ্চি লম্বা একটা কামিজ কাটিং করে দেখাবো। এটা আমি একটা 3 পিস নিয়েছি, 3 পিসের কাপড়। এটাকে আমি কেটে 2 ভাগ করে নিয়েছি আর এখান থেকে আমি কেটে আগে হাতাটা বের করে নিয়েছি। এখন দেখুন এখানে সামনের পার্ট আছে, আমি প্রথমে পিছনের পার্টটাকে আমি গুছিয়ে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি। এটা দেখুন আমি ভাঁজ দিয়ে নিব প্রথমে। দেখুন অনেক সময় কামিজের কিন্তু নিচে উপরে ছোট বড় থাকে, সেগুলো প্রথমে ঠিক করে নিতে হবে। দেখুন এখানে আমি নিচের পাটটা ভাঁজ করে নিয়েছি, এখন উপরের পাটটাও ভাঁজ করে আমি এর উপরে দিব। আপনারা চাইলে 2টা পার্ট 2 বারই কাটতে পারেন, আমি 2টা পার্ট একসঙ্গে কেটে নিব, তার জন্য এটাকে আমি 2টা পার্ট এক করে নিচ্ছি। এখন দেখুন মাঝখানের এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনের মাঝখানে ধরতে হবে। এই ডিজাইনের মাঝখানে ধরে নিচের পার্টের উপর সামনের পার্টটা বসিয়ে দিতে হবে। ভিউয়ার্স দেখুন আমি 2টা পার্ট একসাথে ভাঁজ করে নিয়েছি। এখন আমি একে মাপ দিয়ে নিব। আমি প্রথমে আর্মহোলের মাপটা নিব, শোল্ডারের মাপটা নিব। শোল্ডারের মাপ 46 ইঞ্চি, বডির জন্য 8.5 ইঞ্চি নিতে হবে। মাপটা অ্যাকুরেট নিতে হবে, অ্যাকুরেট নিলে তাহলে জামাটা পিছনে টান খাবে না বা কোনো দিকে কুচকোও থাকবে না সামনে পিছনে। আর্মহোলটা নিতে হবে 6.5 ইঞ্চি, উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন সহ আমি 7 ইঞ্চিতে দাগ টেনে নিব। ভিউয়ার্স দেখুন আমি আর্মহোলটা নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি। এখন আমি বডির মাপটা নিব 46 ইঞ্চি, বডির জন্য 4 পাটে 12.5 ইঞ্চি আসবে। 12.5 ইঞ্চিতে আমি দাগটা দিয়ে দিব। আর শোল্ডার থেকে নিচে হিপ পর্যন্ত আমি 21 ইঞ্চিতে মার্ক করে নিব। এখন এখানে আর্মহোল থেকে এভাবে দাগটা ফিতাটা ধরতে হবে, ফিতাটা উল্টিয়ে নিয়ে এখানে পেটের মাপটা নিতে হবে। এখন দেখুন এখানে পেটের মাপ আছে, পেটের মাপটা নিতে হবে 44 ইঞ্চি। 44 ইঞ্চি নিলে 11 দুগুণে 22, 22 দুগুণে 44, মানে 2টা পাটে 4 পাটে 11 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। অনেকের আর্মহোলের মাপ আর বডির মাপ আর কোমরের মাপ একই হয়, যে কোমর যেটা হিপের মাপ এখানে আমি 15-12 ইঞ্চিতে মার্ক করে নিব। অনেকের হিপ মানে কোমর চেকুন থাকে, সেই হিসেবে কোমরের মাপটাও নিয়ে নিতে হবে। আর এখন দেখুন এখানে 15-12 ইঞ্চি নিয়েছি আমি হিপের মাপ, এখান থেকে নিচের ঘেরের মাপটাও সেম একই নিতে হবে। নিচের ঘেরের মাপও আমি 15-12 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আর তারপর এই মাপ থেকে 3 ইঞ্চি লুজ নিতে হবে, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি আর 1 ইঞ্চি নিতে হবে সেলাই মার্জিনের জন্য। এখন দেখুন এখানে 15.5 ইঞ্চি নিতে হবে। এখন দেখুন বডির মাপটা আমি মার্ক করে নিব। যাদের বডি 40 ইঞ্চির উপরে থাকবে তাদেরকে শেপ কাটটা এভাবে ধরতে হবে। শেপ কাটটা এভাবে উল্টা দিকে ধরে বডির মাপটা মার্ক করতে হবে। আর এখানে আমি 1.5 ইঞ্চি
এক্সট্রা নিব সেলাই মার্জিনের জন্য। এখানে 1 ইঞ্চি নিব। এখন শেপ কাটটা এভাবে ধরে মার্ক করে নিতে হবে। এখন দেখুন এখান থেকে আমি দাগগুলো মিলিয়ে দিব। ভিউয়ার্স দেখুন শেপ কাটটা এভাবে ধরে এখানের মাপ থেকে এখানে আধা ইঞ্চি উঠিয়ে দিতে হবে। আধা ইঞ্চি উঠিয়ে দিলে তাহলে কর্নারটা ঝুলে পড়বে না। আর এখানে বডির লম্বা মাপটা নিব আমি 44 ইঞ্চি। এখানে 46 ইঞ্চি আছে লম্বা। আমি 46 ইঞ্চি পুরোটাই নিয়ে নিব। সেলাই মার্জিনে আমার উপর নিচে 2 ইঞ্চি যাবে। ভিউয়ার্স দেখুন এখন আমি গলার মাপটা দিয়ে নিব। গলা যে যেমন পরেন সেই হিসাবেই দিতে হবে। আমি এখানে 46 ইঞ্চি বডির জন্য 3.5 ইঞ্চি গলা নিব। আর সামনের গলাটা আমি একটু ডিজাইন করে দিব। এখানে আমি 6.5 ইঞ্চি নিচ্ছি। 6.5 ইঞ্চি নিয়ে একটা বক্স তৈরি করে দিচ্ছি আর সাইডে 3.5 ইঞ্চি নিয়ে এখন দেখুন এভাবে গলাটা আমি একটু ডিজাইন করে দিচ্ছি। আর পিছনের গলাটা আমি উঠিয়ে দেব। পিছনের গলাটা উঠিয়ে দেওয়ার জন্য এটা আমি আন্দাজ করে 3.5 ইঞ্চির মতো গোল গলা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এখন দেখুন এখানে লম্বা করে একটা দাগ দিতে হবে। দিয়ে পিছনের পাটের জন্য এখানে 1.5 ইঞ্চিতে মার্ক করতে হবে। আর সামনের পাটের জন্য 1 ইঞ্চিতে, যেহেতু সামনের পাটের তাল পাট কাটতে হবে। আর এখান থেকে ফিতাটা ধরে এভাবে ডাবল ভাঁজ দিতে হবে। দিয়ে এখানে একটা মার্ক করে নিতে হবে। নিয়ে এভাবে মার্কটা মিলিয়ে দিতে হবে। প্রথমে 1.5 ইঞ্চিতে মিলিয়ে দিয়েছি পিছনের পাটের জন্য, পরে 1 ইঞ্চিতে মিলিয়ে দিয়েছি সামনের পাটের জন্য। এখন এটাকে জামাটাকে আমি কাটিং করে নিব। বন্ধুরা আমি প্রথমে গলাটা কাটিং করে নিচ্ছি। গলার টিপটা আমি পিছনের পাটটার আগে কাটিং করে নিচ্ছি। আপনারা চাইলে সামনে পিছনে আরও যে কোনো ডিজাইন দিতে পারেন। এখন দেখুন সামনের পাটটা আমি সেম একইভাবে কাটিং করে নিব। এখন আমি আর্মহোলটা কাটিং করে নিচ্ছি। ভিউয়ার্স দেখুন এভাবে আমি একটু কাট করে দিব ছোট্ট করে সেলাইয়ের সুবিধার জন্য। আর এভাবে দেখুন একভাবে একটু নখ দিয়ে চেপে নিলে তাহলে নিচের পাটটাতেও একটা দাগ পড়ে যাবে। সেই অনুযায়ী আমি নিচের পাটটাতেও মার্ক করে দিব। বন্ধুরা আমি পিছনের পাটটা সরিয়ে রাখছি। সরিয়ে রেখে আমি সামনের পাটের এখানে আমি 2 সুত পরিমাণ একটু ডাউন করে দিব। 2 সুত পরিমাণ সামনের পাটটা ডাউন করে দিলে তাহলে সামনের পাটটা কখনো পিছনের দিকে উঠে যাবে না। আর এখন দেখুন এই যে সামনের তাল পাটটা আমি কাটিং করে দিচ্ছি। আমার বডির পার্ট কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি গলার পট্টিটা এবং হাতাটা কাটিং করে নিব। ভিউয়ার্স দেখুন আমি এখন গলার পট্টিগুলো কেটে নিব। আমি গলার কাপড়টা এভাবে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে জামার পাটটাও বসিয়ে দিতে পারেন। এভাবে বসিয়ে দিয়ে এখানে সাইডটা ভাড়া আছে, আমি ভাড়াটা পরে সেলাই করে নিব। এভাবে গলার পট্টিটা বসিয়ে দিয়ে কেটে নিলেও অ্যাকুরেট মাপ হবে।
এখন এখানে 1.5 ইঞ্চি কাপড় রাখতে পারেন, 1.5-2 ইঞ্চি। আমি এখানে আন্দাজ মতোই 1.5 ইঞ্চি কাপড় রেখে নিয়েছি। নিয়ে আমি এখন গলা পট্টিটা কাটিং করে নিচ্ছি। আপনারা যারা নতুন বন্ধুরা আছেন তারা আন্দাজে করতে যাবেন না, আন্দাজে করতে গেলে আপনাদের নাও হতে পারে। এখন আমার একটা গলার পট্টি কাটিং করা হয়ে গিয়েছে, আমি সেম একইভাবে আরেকটা গলার পট্টিও কাটিং করে নিব। ভিউয়ার্স দেখুন, আমার হাতাটাই কাপড় একটু কম ছিল, তার জন্য আমি একটু জোড়া দিয়ে নিয়েছি। জোড়া দিয়ে এখন হাতাটা আমি এভাবে ডাবল ভাঁজ করে নিয়েছি। হাতাটা আমার এখানে প্লাজো হাতা দিব, তার জন্য আমি কাপড়টা পুরো এদিকে নিতে পারছি না। এখন দেখুন হাতার লম্বাটা আমি নিচ্ছি। লম্বাটা আছে এখানে, আমি যতটুকু লম্বা আছে আমি পুরোটাই নিব। 19 ইঞ্চি আছে। আর সেলাই মার্জিনে যাবে 2 ইঞ্চি, উপর নিচেই থাকবে 17 ইঞ্চি। হাতার মুহুরিটা নিব আমি 7 ইঞ্চি। এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিব আমি 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি, 8 ইঞ্চি নিব। আর এখানে দেখুন, এখানে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন যাবে, আর 3 ইঞ্চি আমি হাতাটা রাউন্ড শেপ দিব। আর এখানে দেখুন, যেহেতু প্লাজো হাতা হবে, প্লাজো হাতা এখান থেকে ধরে এভাবে ফিতাটা ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে নিয়ে এই মাঝ বরাবর একটা দাগ দিতে হবে। দাগ দিয়ে এখানে একটু রাউন্ড করে কেটে দিতে হবে। তাই আমি প্লাজো হাতা এখানে আমি 6.5 ইঞ্চি নিব। আর এক্সট্রা সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি, 7.5 ইঞ্চি নিব। 7.5 ইঞ্চিতে আমি কাটিং করে দিব। এখন দেখুন, এটাকে এভাবে একটু রাউন্ড শেপ করে দিতে হবে। হাতাটা কাটিং করতে যদি শেপ কাট ব্যবহার করলে তাহলে কিন্তু হাতাটা কাটিংটা সুন্দর হবে। হাতাটা এভাবে মাপ দিতে পারেন, হাতার আর্মহোলটা ধরে হাতার আর্মহোল থেকে এভাবে ফিতাটা মাপ দিয়ে নিয়ে, এখানে 10 ইঞ্চি আছে, যেহেতু এর বডি 46 ইঞ্চি, তার জন্য ঘেরটা একটু বেশি। আর সামনের পাটে তালপাট কাটা আছে, এখন এভাবে 10 ইঞ্চি নিতে হবে। এভাবে 10 ইঞ্চি মার্ক করে নিয়েছি, আর 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য। এখন দেখুন, আমি হাতাটা কাটিং করে নিব। দেখুন, এখানে একটু কাট বসিয়ে রাখতে হবে, তাহলে শোল্ডারে জয়েন্ট দেওয়ার সময় সুবিধা হবে। আর এখন দেখুন, তালপাট কাটতে হবে। তালপাট কাটার নিয়মটা, কাপড়টা যদি একই দিকে রেখে তালপাট কাটেন তাহলে কিন্তু তালপাট হাতা সামনে পিছে হয়ে যাবে তালপাট কাটা। এখন এই যে দেখুন, সিধা পাট আর এখানে আছে সিধা পাট। দুইটা সিধা পাট একদিকে রেখে এপাশে উল্টা পিঠ, নিচেও উল্টা পিঠ, দুইটা উল্টা পিঠ একদিকে রেখে তালপাটটা কাটিং করতে হবে। এখন এখান থেকে আপনারা মাপ দিয়েও নিতে পারেন, আন্দাজ করেও কেটে নিতে পারেন। এখানে 1/2 ইঞ্চি তালপাট কাটিং করে দিতে হবে। দেখুন, আমি তালপাটটা কাটিং করে দিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি। এটা সামনের দিকে পড়বে, এই যে তালপাট কাটিং করা পাটটা বাম হাত, আর এদিকে তালপাট কাটিং করা ডান হাতা। এই দুইটা তালপাট কাটিং করা হাতা সামনে পড়বে। এভাবে তালপাট কেটে নিতে হবে। দেখুন, আমার হাতাটাও কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন, আমার জামাটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। আমি গলাটাও কাটিং করে নিয়েছি। আমি খুবই সহজভাবে বুঝিয়ে দিয়েছি। বন্ধুরা, এই নিয়মে যদি 46 ইঞ্চি, 44 ইঞ্চি
জামা কাটিং করেন তাহলে আপনাদের কোথাও ভুল হবে না। আর দেখবেন জামাটাও কোনো দিক দিয়ে কর্নার ঝুলে যাবে না, কোনো সাইড ছোট বড় হবে না, খুবই সুন্দর হবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।